কিন্তু একটা মেয়েকে কাজ করতে হবে বাবু। আপনি ঠিক বলেছেন স্যার, আপনি ঠিক বলেছেন। আমাদের চালে যদি একটু ভুল হয়েছে তাহলে দেশপ্রিয় রায় চৌধুরীকে ধরার জন্য আমরা যে চক্রান্তে জাল পেতেছি সেটা কিন্তু ছিঁড়ে যাবে। না না না, একজন গোয়েন্দা বিভাগের অফিসার হিসেবে আমি বলছি আপনাকে যে সুযোগ দেশপ্রিয় রায় চৌধুরী কোনোদিনও পাবে না। কিন্তু স্যার আমি একটা কথা বলছি, আমি বলছি দেশপ্রিয় রায় চৌধুরীকে ধরবার জন্য আমরা যে জাল পেতেছি সেটা কিন্তু অনেক দিন সময় লেগে যাবে। কারণ দেশপ্রিয় রায় চৌধুরীকে ধরবার জন্য যেটুকু আমরা এগোতে পেরেছি তাতে লেগে গেছে আমাদের 11টা মাস। কিন্তু এরপরে এখনো চান্দু আর ঝিলিক এসে পৌঁছালো না কেন? স্যার আমি এসে গেছি স্যার। ওই রায় চৌধুরীর বাড়ির খবর নিয়ে স্যার এসে গেছি। এই কি খবর নিয়ে এসছো? তাড়াতাড়ি বলো। স্যার, স্যার ওই রায় চৌধুরীর বাড়ির যে শিশু সন্তান বিপ্লব দাদাবাবুর সন্তান, সেই সন্তানকে ওই তার শ্বশুর পাত্রপতি পিয়ালি মেলে আজকে মেরে ফেলবে। হ্যাঁ, ওই ওই 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ে, তাই তো ওই বিপ্লব দাদাবাবু আর বৌদিমণি গেছেন মন্দিরে। আর আমার মনে হয় সেই সুযোগেই ওরা মেরে ফেলবে। না, ওরা সেটা কিছুতেই করতে পারবে না। দিদিমণি যেভাবে হোক ওই শিশু সন্তানকে বাঁচান দিদিমণি। হ্যাঁ, কি হবে স্যার, কি হবে ধর্মকাকু, কি হবে? আমি যে কিছুতেই স্বাধীন বাড়িতে ফিরে আসা না পর্যন্ত আমি কিছুতেই দেশপ্রিয় রায় চৌধুরীর বাড়িতে বই হয়ে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, যে কোনো প্রকারে কি ওই বাচ্চাটাকে বাঁচানো যায় না? চাই, আমরা বাঁচাবো, পারবো, আমরা বাঁচাবো। আর কিছুক্ষণ পরেই আমরা হিজড়ে হয়ে বাড়িতে ঢুকে ছেলে নাচাতে গিয়ে ওদের শিশু হত্যার চক্রান্ত ব্যর্থ করে দেবো।